আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এই যে চলে আসলাম ঝিনাইদহের ড্রিম ভ্যালি পার্কে। এটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো জায়গাটা কেমন। তো এই তো মূল ফটক দিয়ে আমরা চলে যাচ্ছি ভিতরে। এই যে ভিতরে যাই, সামনে এখানে আমরা একটু সলো করব। সলো করে এই যে যেহেতু গরম ভীষণ, আর ভিতরে ঢোকার আগে এখান থেকে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলাম আর পপকর্ন নিলাম। তারপরে তো চলে গেছি আমরা ভিতরে। ভিতরে যাওয়ার পরে এই যে প্রথম গেট দিয়ে ঢোকার পরে এরকম একটা দেখা যায় সামনে দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তায় তো হেঁটে যাচ্ছিলাম। আর এই সাইডটাতে এই যে আছে রাইটারগুলো রাখা, এই পাশে ঝর্ণা। আসলে এই জায়গাটা এত সুন্দর কি বলবো, আর এত এরিয়া নিয়ে করা, আপনি মানে এক পায়ে হেঁটে শেষ করতে পারবেন না। এক পায়ে বলতে মানে একবার ঢুকছেন, আপনি ঢোকার পরে আপনাকে রেস্ট করে তারপরে পুরো জায়গাটা ঘুরতে হবে। এত জায়গা নিয়ে করা, আসলে কি বলবো, আমি তেমন কোথাও বাইরে ঘুরতে যাই নাই, তো এইখানে গেছি। এখানকার পরিবেশটা আসলে আমার অনেক অনেক বেশি ভালো লাগছে। আর এখানে আপনি বাচ্চা বলেন, বৃদ্ধা বলেন, মধ্যবয়সী মানে কিশোর সব বয়সের মানুষের জন্য একটা পারফেক্ট জায়গা এখানে। যে অনেক জায়গা নিরিবিলি, আপনি যদি ভাবেন যে আমি এক জায়গায় নিরিবিলি একটু বসতে পারবেন। এই যে বাচ্চারা আছে, বাচ্চাদের বিনোদনের জায়গা আছে, অনেক অনেক ভালো, আমি কি বলবো। আর এই পাশে দেখেন এই যে একটা পিঁপড়া বানানো আছে, বাবারা বলতেছে আমি একটু খাবার দেবো, দেখছেন। তখন আমি আবার ধরে নিচ্ছি ক্যামেরায় যে ওটাও আমি ধরে রাখবো, আপনাদেরকে দেখাবো। আর এই পাশ দিয়ে এমনি যায়, এই পাশটা সামনের দিকে একটা এই যে ঝুলন্ত ব্রিজ। আসলে ওনাদের মতো করে ডেকোরেশন করার চেষ্টা করছে, ঠিক আছে। আর ডেকোরেশনগুলো অনেক অনেক সুন্দর হয়েছে। আর নিচে এই যে পানি ছিল, স্পিড বোট ছিল, ওই সাইডটা ওইখানে যেটা দেখা যাচ্ছে ওই পাশে আপনার মানে বিয়ের যে ফাংশন ওইগুলা এর মধ্যে হয়, ঠিক আছে। আর এই পাশটা এই যে খোলা জায়গা আছে এখানে। আর এই পাশে এই যে পিঁপড়া বানাই রাখছে, আমি আবার একটু দুষ্টমি করতেছিলাম পিঁপড়ার উপর বসে বসে। আর এত এরিয়া আসলে সব জায়গায় কাছে যায় ক্যামেরায় ধরা কখনোই সম্ভব না। আর আমরা গেছিলাম, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আর এইখানে এই যে আর্টিফিশিয়াল যে খেজুর গাছটা, এটা দেখে মনে হচ্ছিল একদম রিয়েল, হ্যাঁ, আর্টিফিশিয়াল মনেই হচ্ছিল না। আর এই পাশে এই যে পানি ঝর্ণা ছিল আর একটা জায়গায়, বাচ্চারা ছিল। আমি বললাম যে আমি একটু যাব। তারপরে এই যে আমি এখানে যাই, আসলে পানির মধ্যে ভিজা তো সম্ভব না, তারপরেও একটু গিয়েছিলাম, ভালো লাগতেছিল অনেকটাই। এই যে সবাই ছিল এই পাশে। ওইখান থেকে উঠে তার চলে আসি আমরা ওইখান থেকে এই যে এই পাশে চলে আসি। এই পাশটা আরও সুন্দর। এই যে এইখানে আছে স্পিড বোট দেওয়া আছে, আর সাইড দিয়ে গাছ, ফুলের গাছ অনেক সুন্দর। ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানটাও অনেক সুন্দর। আর বললাম না, রোদের মতো কখনোই এখানে ঘুরতে আসা যাবে না। ঘুরতে আসলে শীতের টাইম ঘুরে মজা পাওয়া যাবে। আর আমি শীতের টাইমেও গেছি, আর এবার হচ্ছে গরমের টাইম, মানে এত গরম কি বলবো। আর এইখানে ফাঁকা ছিল, আমি বললাম যে আমি একটু দৌড়াদৌড়ি করি, তোমরা একটু ক্যামেরাটা ধরো, আমি এখানে দৌড়াই। কেউ তো না এই সাইডে। আসলে প্রচণ্ড রোদ, যার জন্য এখানে ছিল না। দেখেন আমার ছায়া দেখা যাচ্ছে একদম ভর দুপুরবেলা যখন যাই আমরা, ওই টাইমটা অনেক রোদ। তারপরে আরেকটা জিনিস দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখেন এত রৌদ্র গরমের মধ্যে কি সুন্দর সাইড দিয়েছে ফুল গাছগুলো কত সুন্দর হয়ে আছে, ফুল ফুটে আছে। ওনারা যে এরিয়াটা নিচে, কোনো এরিয়ায় কোনো জায়গায় ওনারা মানে ফাঁকা রাখে নাই, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু দিয়ে ওনারা ডেকোরেশন করছে, সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখছে। এই পাশে দেখেন, তারপরে এই পাশ দিয়ে ধরে এই যে কত সুন্দর ফুল গাছ, আমার এত ভালো লাগতেছিল ফুল গাছ দেখে। পরে আমি এই যে হাঁটা শুরু করে দিই, এই যে হাঁটতে হাঁটতে সামনের দিকে আবার এগিয়ে চলে যাই। এই পাশ দিয়ে ওই যে ওইখানে যাব, আমিও যাই হচ্ছে স্পিড বোর্ডে উঠবো, সবাই উঠতেছে, আমি উঠবো। দেখেন ফুল গাছগুলো কত সুন্দর। আর এই পাশে সামনে দেখেন ওই যে গাছ দিয়ে কত সুন্দর একটা ঘোড়ার একটা সিনারি
করছে। আর এর মধ্যে এইখানে এই যে সুইমিং পুল আছে, সবাই এখানে গোসল লাফালাফি দাপাদাপি ঝাপাঝাপি করতেছে। আসলে আমরা তো এরকম প্রস্তুতি নিয়ে যাইনি যে লাফালাফি ঝাপাঝাপি করবো, আর একটা সম্ভাবনা সবার মধ্যে কেমন যেন আমার আনইজি ফিল হবে, এই জন্য আমরা ওটার দিকে খেয়াল নজর না দিই। তারপরে এই যে এখানে চলে আসলাম স্পিড বোর্ডে ওঠার জন্য। আসলে এখানে এই যে টিকিট নিচ্ছে, আমি দাঁড়িয়েছিলাম। তারপর টিকিট নেওয়ার পর এখন তো আমরা স্পিড বোর্ডে উঠবো। তো ওনাদের সাথে কথা হলো, এখানে শুধু আমরা যে কয়েকজন গেছি আমাদের ফ্যামিলির আমরাই উঠবো, আর কোনো বাড়তি লোক উঠবো না। সেভাবে আমরা বোর্ডটা নিয়ে নিলাম, আর আমি এই যে দাঁড়িয়ে আছি। এখন তো চলার পালা এই যে শুরু হয়ে গেছে হুড় হুড় করে। মজাও লাগতেছিল, আবার একটু ভয় ভয় লাগতেছিল যে যদি আমার ফোনটা পড়ে যায় তাইলে কি হবে। এই তো বডি ঘোরাঘুরি শেষ, এখন চলে আসলাম। ফুচকা চটপটি না খাইলে হয় বলেন? তো ঘুরতে গেছি আর ফুচকা চটপটি খাবো না? তো সর্বশেষ ফুচকা চটপটি দিয়েই আমাদের ঘোরাঘুরি সব কিছু শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।